অরূপদা সংস্পর্শ আমরা পেয়েছি সবাই আমাদের কোচবিহারের পরিবেশ নিয়ে যারাই কাজ করছে। তা সুতরাং মানে এটা আজকে একটা ঐতিহাসিক দিন। মানে গাছ তো অনেকেই লাগায়, কিন্তু গাছকে বাঁচাবার জন্য যে কি পরিমাণ মানে কাজ করতে হয়, মানে সেটার ক্ষেত্রে এবং তারই সাথে সাথে আজকে এই তল্লি গাছ আমাদের কোচবিহারের মানে বিভিন্ন জায়গায় তল্লি গাছ বাঁচানো নিয়ে আমাদের কিন্তু বিভিন্ন সময় আমরা শুনে থাকি যে এখানে এই তল্লি গাছ আছে, এবং সেই তল্লি গাছকে ধরে অনেক জিনিস আছে। আমি তো বলবো পরবর্তী সময় আপনারা অরূপদাকে নিয়ে কিন্তু একটা সেশন করতেই পারেন। তল্লি গাছ নিয়ে দারুণ দারুণ দাদার কাছে গল্প আছে, এবং গল্প এবং বাস্তব অভিজ্ঞতা দাদার আছে। তা যাই হোক, এই তল্লি গাছকে বাঁচানোর জন্য এই যে এই ব্যতিক্রমী একটি প্রয়াস, এবং এটা মানে অরূপদা বলছিল যে আমাদের আশপাশে নেই। আমিও আরেকটু খোঁজাখুঁজি করছিলাম, কারণ ফণিদা যখন আমাকে ব্যাপারটা জানালো, দারুণ একটা বিষয়। মানে গাছ বাঁচানোর জন্য প্রতীকী কর্মসূচি তো অনেক কিছু হয়, কিন্তু এমন একটা প্রতীকী কর্মসূচি যেটা সকলেরই অনুকরণযোগ্য, এবং আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে গাছ লাগানোর একটা আমরা মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছি এবছর প্রচুর গাছ লেগেছে। যতদূর সম্ভব আমাদের কোচবিহারের এই বছর বিভিন্ন স্তরে বিভিন্নভাবে প্রচুর কিন্তু গাছ লেগেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময় যেটা দরকার হয় বা যেই জায়গাগুলোতে আমরা বারবার পিছিয়ে যাই, সেটা হচ্ছে সেটার পরিচর্যা করা হয় না। এবং খুব সহজেই কিন্তু অন্তত 2-3 মাস যদি আমরা ধারাবাহিকভাবে সেটার পরিচর্যা করি, এবং আমরা গাছ বন্ধু ওই কোভিডের সময় জন্ম হওয়া একটি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোচবিহারের বিভিন্ন পরিবেশ প্রেমীর থেকে শুরু করে সাধারণ মানুষও সেই গাছ বন্ধুতে এসে যোগদান করেছে একটি হোয়াটসঅ্যাপ থেকেই সেখানে। এবং সেখানে শর্তই ছিল আমাদের সপ্তাহে 1 দিন 1 ঘন্টা গাছের পরিচর্যা যদি কেউ করতে পারে সেই গাছ বন্ধু। তা সেই গাছ বন্ধুর সংখ্যা বিভিন্নভাবে কি করে বাড়ানো যায় এবং ছাত্রছাত্রীদের তার সাথে জড়িত কিভাবে করা যায়, তার একটা অনেক বড় উত্তর কিন্তু আমাদের এই তল্লিগড়ির এইখানে আমরা ইতিমধ্যে আমরা গাছতলা ফেস্টিভ্যাল করেছিলাম এই গাছের নিচেই। সুন্দর একটা ফেস্টিভ্যাল, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বারবার বলছিল এটা কোন জায়গা এবং কোন স্থান, এবং মানে পরবর্তী কবে হচ্ছে, মানে এরকম একটা বিষয় কিন্তু অলরেডি একটা কিউরিওসিটি চলে আসছে। এবং গাছতলা ফেস্টিভ্যালের আমাদের যে উদ্দেশ্য ছিল যে কোনো জায়গায় যে পুরনো গাছগুলো আছে সেই গাছগুলোকে হাইলাইট করা, এবং সেটারই আমি মনে করি মানে ধারাবাহিকভাবে সেটা বেড়ে গিয়ে আজকের এই যে রূপটা পাচ্ছে। আপনাদের মানে এই স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষক তো ভীষণ তৎপর, এবং আপনাদের সকলের উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীরাও আপনাদের একইভাবে ওরা কিন্তু এগিয়ে আসছে। এটা কিন্তু দৃষ্টান্তমূলক। মানে কালকে রোদের মধ্যে আমি ওখান থেকে খালি এই জিনিসগুলো আর কি দেখছিলাম, আর আমি মিস করছিলাম যে এতটা রোদের মধ্যে ছুটির দিন তারা কিন্তু ভীষণ আগ্রহ সহকারে কাজটা করছিল। তাই এগুলো সত্যি এটা মানে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকেও অনেক জায়গার থেকে খবর আসছিল যে এটা কোথায় হচ্ছে, কিভাবে করছে। একটা কিন্তু ইতিমধ্যে একটা ছোট্ট প্রদীপ নয়, এটা এখন আস্তে আস্তে এটা কিন্তু বেশ ভালোভাবেই চারপাশে ছড়াবে। এবং এই যে চিন্তা ভাবনাটা আপনাদের এলাকার মানে আপনাদের স্কুলের সাথে এই যে গাছের যে বন্ধন, এবং সত্যি তো এই যে অরূপদা বলছিল যে এই গাছটা কে করেছে সেটার হয়তো সঠিক তথ্য আমাদের কাছে আসবে না, কিন্তু এই যে ধারণাটা, এই যে জিজ্ঞাসাটা, এবং তারই সাথে সাথে কিন্তু আজকে এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে এই গাছটাকে আমরা সংরক্ষণের বার্তা নিচ্ছি। তো এর চেয়ে ভালো মাধ্যম আর হতে পারে না। আমি ভীষণ মানে গর্বিত এবং আনন্দিত, এবং আমি সবাইকে উৎসাহ দেওয়ার মতন একটা উদাহরণ হাতের কাছেই আমরা পেয়ে গেলাম আপনাদের মাধ্যমে। আপনাদের সকলকে আবার আমাদের সকল গাছ বন্ধুর পক্ষ থেকেই আমি বলছি যে এটা আমাদেরও কিন্তু যে আন্দোলন আমরা করছি বা আমরা যে সামাজিকভাবে সকলের কাছে গাছকে বাঁচানোর যে বার্তা রাখছি, সেক্ষেত্রে কিন্তু একটা মানে বড় উদাহরণ হিসাবে আমাদের কাছে থেকে যাচ্ছে। নমস্কার সকলকে। থ্যাংক ইউ দারুণ।